নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আপনাদের আমি ডিম ললিপপ বানিয়ে দেখাবো। তো কেমন করে আমি ডিম ললিপপটা বানাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা ডিম ললিপপটা খেতে খুবই ভালো আর খুবই সহজে এই ললিপপটা বানানো হয়ে যায়। তো আসুন রান্নার জায়গায় যাচ্ছি কেমন করে ডিম ললিপপ বানাবো। আমি রান্নার জায়গায় চলে এসেছি। এখন আমি ডিম ললিপপ বানানোর জন্য কী কী উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম ললিপপ বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, লবণ, আর এখানে নিয়েছি ময়দা আর এই বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর এখানে আছে জিরে, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলা এখানে আছে। আর এখানে নিয়েছি সিদ্ধ ডিম, 5টা ডিম নিয়েছি। এই ডিমগুলো দিয়ে আমি আন্ডা ললিপপ বানাবো। আর নিয়েছি সিদ্ধ আলু, আর নিয়েছি একটা কাঁচা ডিম। তো এখন আমি এই সিদ্ধ ডিমগুলোকে গেট করে নেব, পরে আপনাদের আমি ডিম ললিপপ বানিয়ে দেখাবো। এখন ডিমগুলোকে গেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো ডিম আমি গেট করে নেব। বন্ধুরা দেখুন, আমি ডিমগুলোকে গেট করে নিয়েছি। আর এখানে আমি যে আলু সিদ্ধগুলো নিয়েছি সেই আলু সিদ্ধগুলোকে আমি চটকিয়ে গুঁড়ি করে নিয়েছি। এখন আলু সিদ্ধগুলোকে আমি ডিমের উপর দিয়ে দেব। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ছোটো চামচ দিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচ দিয়ে 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, 3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ময়দা, পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মেখে নেব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিম ললিপপ বানানোর জন্য। আর এখানে নিয়েছি আমি যে ললিপপটা বানাবো তার জন্য নিয়েছি আমি বাঁশ কেটে, বাঁশের বাতি দিয়ে আমি এই কাঠিগুলি বানিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই কাঠিগুলি দিয়ে আপনাদের আমি আজকে ললিপপটা বানিয়ে দেখাবো। তাহলে আমি প্রথমে ডিমের মিশ্রণটা যে বানিয়ে ড্র করেছি সেটাকে আমি একটু গোল গোল করে গোল টাইপ বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি বানিয়ে নেব। আর বানিয়ে একটা কাঠি এরকমভাবে ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নেব ডিম ললিপপটা। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে সবগুলো ললিপপ বানিয়ে নেব। ডিম ললিপপগুলো বানিয়ে নিয়েছি, 15টা ললিপপ হয়েছে। তো এখন আমি এই ললিপপটা বানানোর জন্য যে কাঁচা ডিমটা নিয়েছি সেই ডিমটা আমি এখন ভেঙে নেব। এটা ভেঙে নেব। আমি ডিমটা ভালো করে মিশিয়ে নেব কুসুমটা ডিমের সাথে। ডিমটা ভেঙে মিশিয়ে নিয়েছি কুসুমটা ডিমের সাথে। এখন উনানে আমি আঁচটা ধরিয়ে তেলটা গরম করে দিই। উনানে আঁচ ধরে ফেলেছি, গরম হতে হতে এদিক দিয়ে ডিম ললিপপগুলোকে কট করে নিচ্ছি, গড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে যে বিস্কুটের গুঁড়োগুলো আমি করে রেখেছি এই বিস্কুটের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে বিস্কুটের গুঁড়ো আমি ললিপপের চারিপাশে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলোকে এরকমভাবে কোট করে নেব। বন্ধুরা এইভাবে সবগুলোকে আমি কোট করে নেব। সবগুলো ললিপপ আমি কোট করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এই ললিপপগুলো আমি ভেজে নেব।
এখন আমি ললিপপগুলো উঠিয়ে দেবো। ডিম ললিপপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ডিম ললিপপগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর সাথে টমেটোর সস নিয়েছি, খুব সাথে টমেটোর সস হলে খুবই ভালো লাগে বন্ধুরা। একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এরকম ডিম ললিপপ আর টমেটোর সস যদি হয় তাহলে আর কিছু লাগবে না, বাজার থেকে আপনাদের কিনে খেতে হবে না। বাড়িতে এরকমভাবে বানিয়ে আপনারা খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ডিম ললিপপটা বানানো কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিওতে। নমস্কার, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।